ওয়েলকাম টু কমল স্যার টিউটোরিয়াল। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে আজও একটি অঙ্ক নিয়েই আমি 3টি অঙ্ক সাজিয়েছি। এই একটি অঙ্ক থেকেই একই নিয়মের এই 3টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক এবার এসএসসিতে আসতে পারে। এই অঙ্কটা অতীব গুরুত্বপূর্ণ। একটা অঙ্ককে 3টা নিয়মে না করে এক নিয়মে করা যায় কি না সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এসো আমরা অঙ্কটা দেখছি। বোর্ডে অঙ্কটি ছিল a প্লাস বি √7 এবং a মাইনাস বি √5 হলে প্রমাণ করো যে a³ × a² + b² = 24। আমরা প্রথমটা দেখছি, এক দেওয়া আছে a plus b √7 এবং a minus b √5। তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে যে এটা তো ইজি অঙ্ক, এটা তো আমরা করেছি। হ্যাঁ, এটা তোমরা করেছ। আমি আমার প্রসেসটা দেখাচ্ছি, কারণ আমার এই প্রসেসে করলে পরবর্তীতে আরো দুটো একই নিয়মের অঙ্ক, আরো দুটো অঙ্ক দিয়েছি, সেগুলো কিভাবে অনায়াসে করা যায় তা নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করছি। এখন আমার এইখানে বাম পক্ষে আছে 8ab a² + b²। যদি আমি সেপারেট করে নিই এবিটাকে, আমরা জানি এবি সমান, এবি এর দুটো সূত্র, এবি এর দুটো সূত্র আছে। এবি = a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এই একটা সূত্র আছে। ab এর আরেকটা সূত্র হচ্ছে a plus b whole square minus a minus b whole square divided by 4। যে কোনো একটা সূত্র করলে হবে। তবে আমি দ্বিতীয়টার পক্ষে a plus b whole square minus a minus b whole square divided by 4। এই b এর মানটা ইজিলি বেড়ে যাচ্ছে। √7 whole square minus √5 whole square divided by 4 সমান 7 minus 5 divided by 4 সমান 2/4 = half। ab এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন a² প্লাস b², যদি আমরা ab এর মান পেয়ে থাকি তাহলে আমরা a² প্লাস b² এর মান বের করব। এখন a² প্লাস b² তিনটা সূত্র আছে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a² প্লাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দুই, আরেকটা হচ্ছে a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমি তৃতীয় সূত্রের পক্ষে, যদিও এর মান বেরিয়েছে, তৃতীয় সূত্রের পক্ষে এই জন্য কারণ আমার সত্যটা দিচ্ছিল a প্লাস b √7 এবং a মাইনাস b √7। সুতরাং আমি এখানে মান বসাইলে a² প্লাস b² এর মানটা পেয়ে যাব। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। এখন আমরা ab এর মান পেয়েছি, a² প্লাস b² এর মানটা বের করব। আবার a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 √7 হোল স্কোয়ার প্লাস √5
হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 7 প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 সমান 12, 2 সমান 6। এখন বাম পক্ষ এখনো লেখা যাবে, বাম পক্ষ লেখা যাবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 8 ইন্টু ab এর মান আছে হাফ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান আছে 6। মান বসিয়ে এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে মান বসিয়ে, 3 দুগুণা 6 অথবা 4 দুগুণা 8, 4 6 24। সুতরাং 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। প্রমাণ করো, প্রুফড। প্রমাণ করো, প্রুফড। অঙ্কটা ভেঙে পড়েছে, যদি পরবর্তীতে কোনো মান আমার কাজে আসে তাহলে তাকে আর করতে হবে না, অঙ্কটা ভেঙে করলে সুবিধা হবে। কেন ভেঙে করেছি দ্বিতীয় অঙ্কটার মধ্যে সেটা আমি বুঝাবো। দ্বিতীয় অঙ্কটার মধ্যে তোমাদের কারো কারো মতো প্রশ্ন থাকতে পারে, স্যার 8ab প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এই জিনিসটাকে কেউ কেউ হয়তো করিয়েছে, এইটব আগে আমিও করতাম, আমিও করিয়েছি আগে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই 4ab এবং এটা এই দুটো জিনিসের সূত্র অ্যাপ্লাই করেছি। এখানে এই দুটো জিনিসের সূত্র অ্যাপ্লাই করতে হলে দ্বিতীয় বন্ধনী অবশ্যই টানতে হবে। অনেক সময় আমাদের অসাবধানতার কারণে আমাদের অনেক শিক্ষার্থী দ্বিতীয় বন্ধনী টানে না, বোর্ড অনেক সময় এটাকে অ্যাকসেপ্ট করে না, বিদায় অঙ্কে পুরো মার্ক পাওয়া যায় না। যদি টিচার ভালো হয়ে থাকে তাহলে কিছু কিছু মার্ক হয়তো তোমাকে দেবে, সম্পূর্ণ কেটেও দিয়ে দিতে পারে, কেটেও দিতে পারে। যাই হোক, কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না, আমরা 2 নম্বরে যাব। দেওয়া আছে কি x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান রুট 3 সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 7 কিউব, আর ঘনমূল মানে 1/3, তাহলে এই 3 কাটা যাবে, কাটা গেলে হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 7। আবার সেম x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 3 125, বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 কিউব 1/3, বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। সুতরাং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 5। হোল স্কোয়ারও রাখতে পারতাম, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি এভাবে, রুট 7 রুট 5 এটা তো অভ্যস্ত হয়ে গেছে। অনেক সময় এটার উপর তখন আবারও আমার কারো কারো মতো সমস্যা হবে, বিধায় আমি এটাকে আবার ভেঙে দিয়েছি। ভালো ছাত্ররা যারা আছো তারা মান এখানে রেখে দিলেও চলবে। এখন আমাকে দেখতে হবে কি আছে, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, যদি এক্স ওয়াই কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি এখনকার এক্স ওয়াই মানটা বের করি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান, এই দুটো মান বের করলে আমার ওই জিনিস এসে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, কারণ এখানে তো 8 নাই, আমি 4x পাবো কোথায়? কারণ এই যে যাই হোক আমি দেখাচ্ছি, আমরা জানি xy is equal to x plus y whole square minus x minus y whole square divided by 4. x plus y whole square এর মান হইছে √7 whole square minus
root 5 whole square divided by 4 সমান 7 বিয়োগ 5 divided by 4 is equal to 4 উপরে 2 সমান হাফ। আবার x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র দাঁড়াচ্ছে কি x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। x প্লাস y মান হচ্ছে রুট 7 হোল স্কয়ার রুট 7 হোল স্কয়ার প্লাস রুট 5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 7 যোগ 5 সমান 2 12 2 is equal to 6 আমি তোমাদেরকে বলেছিলাম যে x plus y square is equal to 7 তাহলে আমার এটার মানটা শুধু 7 এবং এটার মানটা যদি 5 লিখতাম এই লাইনটা প্রয়োজন হতো না। কিন্তু আবার অনেক শিক্ষার্থী আছে যারা এটা না দিলে অঙ্কটা অসম্পূর্ণ থেকে যায় বলে ভুল করবে, তাই আমি এই লাইনটা তাদের জন্য অ্যাড করেছি। তোমাদের যারা অগ্রসর এবং ভালো ট্যালেন্ট পর্যায়ে আসো তোমরা এখান থেকে এখানে আসতে পারবে, এই লাইন করার প্রয়োজন নাই, এই লাইন করার প্রয়োজন নেই। এখন আমি প্রদত্ত রাশি যেটা আছে সেটা দেখছি। প্রদত্ত রাশিটা আমার কি ছিল, এখন x কিউব y প্লাস xy কিউব সমান xy যদি আমরা কমন নেই x স্কয়ার প্লাস y স্কয়ার। x1 মান হচ্ছে কত হাফ ইন্টু 6 মান বসিয়ে সমান 3। আনসার 3। মান কত সমান কত মানে মান নির্ণয় করতে বলেছি। এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে কারণ ওই অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে যেমন 8ab ছিল ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 8ab কে ভাঙানো গিয়েছে 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 4ab এর সূত্র আছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে। এটা ওভাবে এক লাইনে মানে এখান থেকে করা সম্ভব, কিন্তু এখানে তো তা করা সম্ভব না। তাই যদি আমরা প্রত্যেকটা অঙ্ককে আমি এই অঙ্কটা যে নিয়মে করেছি এই অঙ্কটাও সেই নিয়মে করেছি, যেমন এই অঙ্কটা আমি সেই নিয়মে করব 15 পি কিউব কিউব প্লাস 15 পি কিউব কিউব। এই 15 পি কিউব যদি আমি কমন নিই তাহলে হবে পি স্কয়ার প্লাস কি স্কয়ার। প্রথমে পি কিউর মান বের করতে হবে, তারপরে পি স্কয়ার প্লাস কি স্কয়ার মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী অঙ্কটার মধ্যে যাব, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের মধ্যে আমাকে কি বলছে, 3 নম্বর অঙ্কের মধ্যে আমাকে বলছে 3 দেওয়া আছে p plus q is equal to root 7 এবং p square is equal to root 35 plus q square। তো আমরা যদি এখানে q স্কয়ারটাকে এদিকে ট্রান্সফার করি তাহলে হবে root 35 প্লাস এটা এখানে চলে এসে মাইনাস। এখন একে যদি সূত্র নেই তাহলে হবে p plus q into p minus q সমান root 35। p plus q মান আছে root 7 p minus q is equal to root 35। root 7 দ্বারা যদি আমরা ভাগ করি p minus q is equal to root 5, উভয় পক্ষকে root 7 দ্বারা ভাগ করে। অঙ্ক দেখলে বুঝতে হবে যে এটা অনিয়মের অঙ্ক। তাহলে আমরা জানি আমরা প্রথমে pq এর মানটা বের করব। আমরা জানি pq সমান কি হবে p plus q whole square minus p minus q whole square divided by 4 root 7 whole square minus root 5 whole square সমান 4, 7 minus 5 সমান 2, 4 সমান হাফ।
আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একই সূত্র, একই নিয়ম, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না আশা করি। তোমরা যদি একটু সচেতন হও তাহলে এই আকৃতি দেখলে তো বুঝতে পারবে যে এটা কোন অঙ্ক। তো এই আকৃতি অনুযায়ী যদি তুমি প্রসিড হও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। আর একটু জিনিস চর্চার বিষয়, চর্চা করতে হবে, প্লিজ প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে প্রতিনিয়ত অঙ্ক দিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি সুস্থ আমি থাকি। যদি আমি সুস্থ থাকি আমি তোমাদেরকে কথা দিচ্ছি প্রতিনিয়ত অঙ্ক দিয়ে যাব। এখন আমার রাশিটা কি ছিল? 15 PQ। এখন 15 PQ প্লাস 15 PQ সমান 15 PQ P স্কোয়ার প্লাস E স্কোয়ার, 15 ইন্টু হাফ ইন্টু 6, মান বসিয়ে 45 আনসার 40। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি একবার তোমাদের সঙ্গে তোমাদেরকে সুন্দরভাবে দেওয়ার জন্য। এই তিনটি অঙ্ক একই, আমি সৃজনশীল না। আজকে এই অঙ্কগুলো বিভিন্ন টেস্ট পেপারে আমি যেটা দেখেছি সেটা বিভিন্নভাবে এসেছে। তো বিভিন্নভাবে আসলে আমি সবসময় একটা নিয়ম করেছি বা দুটো নিয়ম করেছি, বাকিগুলো করিনি। সেগুলোকে আমাকে কি করব, কিভাবে যাব, আমি কেন এভাবে করাই? যেমন এখানে 15 আছে, এখানে কিন্তু 8 নেই, এখানে 15 আছে, তাহলে পি কিউ মানটা টেনে আনি বসিয়ে দিয়েছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা টেনে এনে বসিয়ে দিয়েছি। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণা 6, 3 15 45। পার্টে পার্টে অঙ্ক যদি তুমি করো, এখান থেকে যে কোনো একটা পার্ট তোমার সৃজনশীল যখন অঙ্ক আসবে সেটা ক্ষতে অথবা গতে লাগতে পারে, তখন আর পরিশ্রমটা হবে না। একবারই একটা পরিশ্রম, একবার অঙ্ক এইভাবে করলাম, আবার এটাকে ওটার জন্য ক্ষয়ের জন্য করব বা গয়ের জন্য করব, সেখানে সময় নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি যদি তোমাদের উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দেখবে, অঙ্কগুলো খাতায় তুলে নিয়ে তারপর ভিডিওটা চালিয়ে মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি যে তোমরা কেউ বিফল হবে না, তোমাদের সফলতা উত্তর বৃদ্ধি পাবে, এইটুকু কামনা করে আমি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ বলতে।